ঢাকা খুব অদ্ভুত একটি শহর, যেখানে কিছু এলাকা খুব শুনশান নিরিবিলি, ঠিক একইভাবে কিছু এলাকা ভয়ঙ্কর রকমের হিবিজিবি। এর বাস্তব উদাহরণ ৩০০ ফিট আর পুরান ঢাকা। ৩০০ ফিটে একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেটার নাম আপনারা কি জানেন? সেটার নাম হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি জানি না কেন ইউনিভার্সিটির নাম তেমন একটা কোথাও শোনা যায় না। ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম হয়তো আমি জানি না, কিন্তু আপনি যখন ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করবেন, আশেপাশের খোলামেলা পরিবেশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। এখানে ঘুরতে ঘুরতে আমি রিয়েলাইজ করি যে ৩০০ ফিট থেকে ব্যাক যাব কিভাবে। ইউনিভার্সিটির সামনের রাস্তাটির কাজ চলছিল, তাই অবস্থা খুবই খারাপ। আর এখান থেকে ডিরেক্ট কুড়িল বিশ্ব রোড পর্যন্ত কোনো বাস নেই, তাই একটি টমটমে করে আমি মেন রোড পর্যন্ত যাই। মেন রোড থেকে নেমেই আমি আবার বিপদে পড়ি। আশেপাশে তাকিয়ে দেখি পুরো রাস্তাই ফাঁকা। পরবর্তীতে আশেপাশে জিজ্ঞেস করে জানলাম বাস আছে। এখান থেকে কুড়িল পর্যন্ত বিআরটিসি ডিরেক্ট বাস আছে, যেটার টিকিট 40 টাকা করে। বাট ভাই, এটা কি ট্রেন চলে আসলো বিআরটিসির? বাসের টিকিট কেটে কি ট্রেনে যাব নাকি? যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স হবে। আপনাদেরকে নিয়ে ভিতরে যাই, চলেন দেখি ভিতরটা কেমন। এইটা হচ্ছে সেই রহস্যময় বৃত্ত, যেটার মাধ্যমে বাসের এক বগি আরেক বগিকে কানেক্ট করে রেখেছে। চলুন এই মজার রাস্তা ছেড়ে এবার পুরান ঢাকায় যাওয়া যায়। পুরান ঢাকাতে আসলে আপনি সবচেয়ে বেশি যেটা দেখবেন, সবার মাথায় একটা বিশাল বড় বস্তু থাকে। সেটা হতে পারে বক্স, বস্তা, হিবিজিবি, অনেক কিছু। অনেক সময় দেখা যায় তারা ঠিকভাবে চোখেও দেখে না, তো আপনাকেই সাবধানে হাঁটতে হবে। ওরা জাস্ট ওদের গন্তব্যে একটানা হাঁটতে থাকে। তো আমি যখন প্রথমবার যাই, অনেকবার ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। মানুষ এত ক্রাউডের মধ্যেও এই জায়গায় আসে শুধু তার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, এবং সেটা যাতে কম খরচে পেয়ে যায়। ঢাকার দুই লোকেশনে দুই রকম দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও জানাতে পারেন পুরান ঢাকার কোন পার্ট আপনাদের কাছে ভালো লাগে আর কোন পার্ট ভালো লাগে না। পুরান ঢাকা নিয়ে যদি নেক্সট আর কোনো ব্লগ চান, তাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।